শিক্ষা মানেই শুধু বই পড়া নয়, শিক্ষা মানে ভবিষ্যৎ গড়া। আর সেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব এখন আরও এক ধাপ এগিয়ে নিয়ে এলো রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন। এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, মস্ত বড় একটা বিল্ডিং। সেই বিল্ডিংয়ে হাজারো মানুষের স্বপ্ন, হাজারো ছাত্র ছাত্রীর তথা আমাদের এলাকার উত্তর মালদার মানুষের স্বপ্ন আশার বীজ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকেই কিন্তু তৈরি হয় বা বপন হয়। শিক্ষা শুধু ডিগ্রি নয়, শিক্ষা মানে ভবিষ্যৎ গড়া। আর সেই ভবিষ্যৎ গড়ার দায়িত্ব অনেক বছর ধরে পালন করে আসছে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন। রোতর মাটিতে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠান ইতিমধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে বিএড, ডিএলএড, সবুজ শিশুতীর্থ আর রহমানিয়া একাডেমির মাধ্যমে। আর আজ সেই আলো আরও এক ধাপ এগিয়ে নতুন দিগন্তে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি এক নতুন অধ্যায়ের সূচনা লগ্নে। এই যে আপনারা এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই গড়ে উঠবে এখন নতুন স্বপ্নের কেন্দ্র। এখান থেকেই তৈরি হবে আগামী দিনের নার্স, টেকনিশিয়ান আর হেলথ প্রফেশনালরা, যারা সমাজে আমাদের স্বাস্থ্যর যে পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে। আমি যদি একটু ভেতরে যাই, ভেতরে গেলে দেখতে পাবো এখানকার যে মেন যে পোর্শন, সেই মেন পোর্শনে কী কী রয়েছে। এই হচ্ছে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের মেন অফিস। এটি হচ্ছে অফিস রুম, একেবারে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর এখানে আমাদের রহমানিয়া এডুকেশনাল ইনস্টিটিউশন, এই নামটা যদিও আগে ছিল, কিন্তু এখন অলরেডি এই যে ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশন হয়ে গেছে একটি গ্রুপ অফ ইনস্টিটিউশন। মানে গ্রুপ অফ ইনস্টিটিউশন বলতে এখানে শুধু আপনি যে নার্সারি লেভেল বা একাডেমিক লেভেলের যে বিষয়গুলো পাবেন তা কিন্তু নয়। এখানে আপনি বিএড, ডিএলএড, ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি, আপনি এখান থেকে এইচএসের কোর্সও করতে পারবেন। আর অলরেডি একটু না বললেই না, আমাদের মালদা জেলায় যে সকল বেসরকারি বিদ্যালয় রয়েছে, বেসরকারি বিদ্যালয়ের মধ্যে জাস্ট কয়েকটি হাতে গোনা অ্যাফিলিয়েশন পাওয়া বিদ্যালয় হচ্ছে, তার মধ্যে হচ্ছে একটি রহমানিয়া একাডেমি। এই রহমানিয়া একাডেমিতে যারা পড়াশোনা করবে তারা কিন্তু সরাসরি এখান থেকে মাধ্যমিক বা বোর্ড এক্সাম যেগুলো, সেই বোর্ড এক্সামে কিন্তু অ্যাপিয়ার করতে পারবে বা বসতে পারবে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিন্তু শুভ সূচনা হয়েছে রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজের। সেই শুভ সূচনায় প্রচুর মানুষ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে প্যারামেডিক্যালের যে গুরুত্ব কতটা আমাদের সমাজে প্রভাব ফেলতে পারে, এই যে ইনস্টিটিউশন প্যারামেডিক্যাল কলেজ, সেই কলেজের গুরুত্ব কিন্তু প্রত্যেকটি মানুষের সামনে কিন্তু তুলে ধরা হয়েছিল। রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা এক আশার নাম, এটা ভবিষ্যতের এক প্রতিশ্রুতি বলতে গেলে। সত্যি বলতে এই যে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন, এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স, যেরকম ডিএলএড, বিএড, আপনার নার্সারি লেভেলের বাচ্চা, মাধ্যমিক যে স্তরের বাচ্চা, সেই বাচ্চা, ইভেন সংস্কৃত পড়াশোনার জন্য সংস্কৃত যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিও কিন্তু এখান থেকে আপনারা সুবিধে পাচ্ছেন বা পড়াশোনার সুযোগ করে দিচ্ছেন। সত্যি বলতে এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন একটা স্বপ্নের বীজ বোনার বা স্বপ্নের একটা আশা গড়ার একটা কিন্তু কেন্দ্রস্থল বা কেন্দ্রবিন্দু বলতে গেলে। বিশাল একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের চারিদিকেই বা উপর নিচ সব জায়গাতেই কিন্তু শিক্ষার একটা বিষয় থেকেই যাচ্ছে। রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ, এটা শুধু একটা কলেজ নয়, এটা এক নতুন স্বপ্নের নাম, যেখানে তৈরি হবে আগামী দিনের স্বাস্থ্যসেবক, নার্স, ল্যাব টেকনিশিয়ান আর রেডিওলজিস্টরা। আধুনিক পরিকাঠামো, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আর হাতে কলমে ট্রেনিংয়ের সুযোগ, সব মিলিয়ে রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ হয়ে উঠতে চলেছে উত্তর মালদার অন্যতম সেরা প্যারামেডিক্যাল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে থাকবে নার্সিং, ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি, ফিজিওথেরাপিস্টের মতো প্রয়োজনীয় কোর্স, যাতে এখানকার শিক্ষার্থীরা বড় শহরে না গিয়েও নিজেদের কেরিয়ার গড়তে পারে এখানে। চলতি মাসের গত 19 তারিখ এই প্যারামেডিক্যাল কলেজের জমকালো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট
অতিথি ও স্থানীয় শিক্ষাবিদরা। আনন্দে, আশায় আর উদ্দীপনায় ভরে উঠেছিল পুরো রহমানিয়া ক্যাম্পাস। রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস আজ প্রমাণ করল শিক্ষার মান বাড়ানো মানে সমাজের মান বাড়ানো। আর রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ সেই উন্নয়নেরই প্রতীক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-এ? ওয়াও। তুমি গো? তোমার নাম কি? সারা। তোমার নাম? আফসানা খাতুন। অঙ্কুশ মণ্ডল। আমি বলছি রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে নার্সারি লেভেলের যে ইনস্টিটিউশন সবুজ শিশুতীর্থ, তাই তো ম্যাডাম? হ্যাঁ, ক্লাস 4-এর একটি ক্লাসরুমে বর্তমানে শ্রেণীকক্ষে ক্লাস কিন্তু চলছে অনগোয়িং। আর পাশে পেয়েছি আমাদের ম্যাডামকে, হেডমিস্ট্রেস ম্যাডামকে। ম্যাডাম একটু বলুন, এই যে নার্সারি লেভেলটা রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে নার্সারি লেভেল বা সবুজ শিশুতীর্থ, এটা কীরকমভাবে সমাজে মানুষকে কীভাবে পরিষেবা দিচ্ছে বা ছাত্রছাত্রীদের কীভাবে উদ্বুদ্ধ করছে? এখানে ছাত্রছাত্রী যারা আমাদের কাছে যারা প্রথম ভর্তি হচ্ছে, প্রথমে তো মনে করেন কি অনেক নিচু লেভেল থেকে আসছে আমাদের কাছে। মানে এমনই শিক্ষাগত থাকছে যে বাংলা ভাষাটাকে ভালো করে ওরা বলতে পারে না, তখন ওদেরকে নিয়ে আমরা আলাদাভাবে একটা কোচিংয়ের মতন করাই। আগে ভাষা সম্বন্ধে ওদেরকে জ্ঞান দিই, তারপরে আমরা আমাদের আওতায় এনে ওদেরকে আস্তে আস্তে আমরা মানে পড়ালেখার উপরে আর কি করি। আচ্ছা, এই বিদ্যালয়টি সবুজ শিশু সবুজ শিশু কতদিন আগে এস্টাবলিশ হয়েছে? 1990 সাল থেকে আরম্ভ হয়েছে। 1990 সাল? হ্যাঁ, তো বহু পুরনো। হ্যাঁ। আর আমি কতদিন ধরে? আমি 1990 সাল থেকেই আমি আছি। ভালো লাগছে শুনে। হ্যাঁ, আপনি মানে যখন থেকে শুরু হয়েছিল এখনো আছেন? হ্যাঁ, আমাকে নিয়েই শুরু করেছিলেন মাস্টারমশাই। আপনার নাম? প্রীতিলতা রুদ্র। আপনি কি সবুজ শিশুতীর্থের হেডমিস্ট্রেস? হ্যাঁ। থ্যাংক ইউ। এই যে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন, এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের রহমানিয়া একাডেমির যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর শ্রেণীকক্ষের কিছু স্টুডেন্টকে আমি সাথে পেয়েছি। বাবু, তোমার নাম কি? প্রীতম রবি দাস। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। আচ্ছা, এই যে রহমানিয়া একাডেমিতে তুমি পড়াশোনা করছো, এখানে স্কুলের পরিবেশ কীরকম তোমার মনে হচ্ছে, বা যে পড়াশোনার যে টিচিং ক্যাপাসিটি, শিক্ষকরা বা শিক্ষিকারা যেভাবে পড়াশোনা করাচ্ছে, তোমাদের লার্নিংটা দিচ্ছে, সেটা কীরকম মনে হচ্ছে তোমার? হ্যাঁ, প্রথমত পরিবেশটা অনেকটাই সুন্দর, মানে অনেকটাই আমাদেরকে মানে উৎসাহিত করে পড়ার জন্য। এখানকার টিচারগুলো তো মানে আলাদা লেভেলের আছে। আচ্ছা, শুধু কি পড়াশোনাই করানো হয় না পড়াশোনার পাশাপাশি আমাদেরকে আলাদামূলক শিক্ষা, যেমন ডিসিপ্লিনটা আমাদেরকে বেশ করে শেখানো হয় এখানে। আরও খেলাধুলার দিক থেকেও আমাদেরকে এখানে এগিয়ে রাখা হয় এইসবের দিক থেকে। তোমরা কি সবাই সেম ক্লাসে পড়ো? না। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 7-এ। তোমার নাম কি? আমার নাম আয়ন গাফফারি। কেমন লাগে এখানে পড়াশোনা করতে? এখানে পড়াশোনা করতে বেশ ভালোই লাগে। বেশ ভালো লাগে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভালোয়ারা। ভালোয়ারা। কিসে আসো তুমি? গাড়িতে, স্কুলের গাড়িতে। এক কথায় এই যে রহমানিয়া একাডেমি দেখতে পাচ্ছেন, দূর দূরান্ত থেকে কিন্তু বাচ্চারা এখানে এসে পড়াশোনা করে। মানে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যেটা, সেই ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। মানে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন শুধু আমাদের যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে তা কিন্তু নয়, প্যারালালি শিক্ষা ব্যবস্থার সাথে সাথে কীভাবে বাচ্চাটা আসবে, বাচ্চাটার যত্ন, ভালোবাসা, একটা বাচ্চা মানে পরিপূরকভাবে তৈরি হতে হলে যা যা দরকার সবই কিন্তু আপনারা এই রহমানিয়া যে গ্রুপ অফ ইনস্টিটিউশনের যে একাডেমি রয়েছে, রহমানিয়া একাডেমি, সেই একাডেমি থেকে কিন্তু পাবেন। এবার একটু আমি জেনে নেব আমাদের এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের ডিরেক্টর আমাদের মশিউর সাহেবের বক্তব্য কী, বা উনি যে নতুন করে একটি জিনিস আমাদের সমাজের প্রত্যেকটি মানুষকে দিচ্ছেন, রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ। বিশেষত এখন নতুন করে যোগ হয়েছে রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ। রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ কিন্তু আমাদের নর্থ মালদার জন্য, আমাদের পুরো নর্থ মালদাবাসীর জন্য কিন্তু একটি বিশেষ আনন্দের খবর বা বিশেষ একটা খুশির খবর।
এই খুশির খবর মাধ্যমে ওনারা কি বার্তা দিচ্ছেন বা কিভাবে ওনারা ছাত্রছাত্রীদের যারা এখানে অ্যাডমিশন হবেন সেই কী সুবিধা দেবেন। তো গ্রুপ অফ ইনস্টিটিউশন একটা চালাচ্ছেন বহু বছর ধরে, আপনাদের এই রাহমানিয়া একাডেমি বলুন, রাহমানিয়া সবুজ শিশুতীর্থ বলুন, বিএড বলুন, ডিএড বলুন, তারপরে সংস্কৃত যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেটাও চলছে। তার সাথে নতুন করে যোগ হলো আপনাদের এই যে রাহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ, যার শুভ সূচনা হলো গত 19 তারিখ, এই মাসেরই 19 তারিখ। তো এই শুভ সূচনার মাধ্যমে বা এই প্যারামেডিক্যাল কলেজের মাধ্যমে আপনারা সমাজের মানুষকে কি দিতে চাইছেন, বা যারা এখানে অ্যাডমিশন হবে সে সকল বাচ্চা বা সে সকল স্টুডেন্ট কি সুবিধা পাবে প্যারামেডিক্যাল কলেজ? প্রথমেই যে বিষয়টি বলবো, আমাদের শুরু কিন্তু 1990 সাল থেকে, একেবারে ছোট বাচ্চাদের সবুজ শিশু তীর্থ স্কুল, সেখান থেকে শুরু। সেখান থেকে ক্রমবর্ধমান আমরা বিভিন্ন রকম আপডেট হওয়ার চেষ্টা করছি, যে প্রেজেন্ট যে সিচুয়েশন, সে সিচুয়েশনে কিভাবে বাচ্চারা সুযোগ সুবিধাগুলো পায়। প্রথমত আমরা ক্লাস 12 পর্যন্ত স্কুল ওপেন করি রহমানিয়া একাডেমি। পরবর্তীতে আমরা দেখলাম যে স্কুলের প্যারালালি কিন্তু প্রফেশনাল কিছু কোর্সও আমাদের বাচ্চাদের দরকার। প্রফেশনাল কোর্সগুলো তারা যদি পায় তাহলে সহজেই বাইরে বেরিয়ে তারা একটা ভালো কিছু উপার্জনের ব্যবস্থা বা ভালো কিছু সমাজসেবামূলক কাজের সাথেও জড়িয়ে যেতে পারবে। তার সব মিলিয়ে আমরা যেটা বুঝলাম, সেখানে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের একটা বিশাল ঘাটতি রয়েছে মুহূর্তে, এবং সেই ঘাটতি হলো পেশেন্টরা সেভাবে, বিশেষ করে আমাদের স্থানীয়ভাবে ল্যাবের সেটআপের অনেক শর্টেজ বা এক্সপিরিয়েন্স ল্যাবের লোকের অভাব। তো এইখানে আমরা যেটা প্রথম ভাবলাম, আমাদের এই ছাত্রদেরকে নিয়ে বা পার্শ্ববর্তী ছাত্রদেরকে নিয়ে প্যারামেডিক্যাল কলেজের একটা কনসেপ্ট দিই। প্যারামেডিক্যাল কলেজ লাস্ট 19 তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি। সেই কলেজে যেটা কনসেপ্ট, 3খানা ডিপার্টমেন্ট আমরা চালু করেছি। তো এখানে প্যারামেডিক্যাল কলেজ মানে নর্মাল কোর্স বলা যাবে না। আমরা হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা এনওসি পেয়েছি, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিক্যাল এডুকেশন থেকে আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি, স্কিল ডেভেলপমেন্টের অ্যাফিলিয়েশন আমরা পেয়েছি। অর্থাৎ আমরা যে কোর্সটা করাবো বা কোর্সটা স্টুডেন্টদের দেবো সেটা সম্পূর্ণভাবে সরকারি। এই কোর্সটা করার পর সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু চাকরি বা কর্মের যোগ্যের জন্য সে যোগ্য হিসেবে বিবেচিত হবে। মূলত আমরা 2খানা ডিপ্লোমা কোর্স এবছর ওপেন করতে পেরেছি এবং একটি সার্টিফিকেট কোর্স। তো ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সগুলো যদি স্টুডেন্টরা করে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু মেডিকেল সেক্টরে এন্ট্রি করতে পারবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে আমরা স্থানীয় স্তরে মেডিকেল ল্যাব টেকনোলজির স্টুডেন্টের যে শর্টেজ, যে একটি ল্যাব চালানোর জন্য যে এমপ্লয়ি প্রয়োজন সেটা সচরাচর নেই, অ্যাভেলেবেল নেই। তো আমাদের এখান থেকে স্টুডেন্টরা যদি বেরিয়ে যায়, তারা নিজস্ব ল্যাবের সেট আপ করে নিজস্ব স্বাধীনভাবে একটা কাজও করতে পারে, অথবা সে চাকরির কাজে যুক্ত হতে পারে। সরকারিভাবে ব্যাপক একটা ভ্যাকেন্সি রয়েছে, ব্যাপক একটা চাকরির সুযোগ রয়েছে। তাছাড়াও বেসরকারি কাজে নিশ্চিত যে সে চাকরি পাবে এই কোর্সটা করার পরে। 3খানা কোর্স, তার মধ্যে 2টো ডিপ্লোমা কোর্স এবং একটি সার্টিফিকেট কোর্স আমরা এবছর চালাতে পারছি। নেক্সট জানুয়ারি মাসে আমরা আরও 2টি কফ ডাক্তারদের যে কোর্স, সেই কোর্সটাও চালু করার জন্য অ্যাপ্লিকেশন করেছি এবং সেটা চালু করব। ঠিক। তাহলে স্যার এই যে সামনে যে সেশন আসছে 2026, এই সেশনে কি প্যারামেডিক্যাল কলেজের যে নিউ অ্যাডমিশন ওটা কি শুরু হয়ে যাচ্ছে? না, আমরা সেশন 2025 থেকে শুরু হচ্ছে, এখন থেকে ভর্তি শুরু হয়ে গেছে। কেউ যদি এখন যদি কেউ অ্যাডমিশন হতে চায় অ্যাডমিশন হতে পারি। 3টে ক্রাইটেরিয়া আমি বলে দিই, এডুকেশনাল কি ব্যাকগ্রাউন্ড লাগবে। ডিপ্লোমা যে 2টি কোর্স আছে, সেই কোর্সটা করতে গেলে এইচএস পাস হতে হবে, বায়োলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে। সার্টিফিকেট যে কোর্সটা রয়েছে, সেই কোর্সটা করতে গেলে মাধ্যমিক পাস থাকলেই হবে। কোর্স ফি খুব সীমিত আছে, স্কলারশিপও ভালো অ্যামাউন্ট আছে, মানে ঘর থেকে খুব বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে না, খুব কম কোর্স ফিতেই কোর্সটা সম্পাদন হবে। এবং সবচেয়ে যেটা ভালো বিষয়, যেটি ডিপ্লোমা কোর্স, এই কোর্সটা করতে করতে চাকরি পাওয়ার পরেও সে ডিগ্রি কোর্স কিন্তু করে নিতে পারে। যেমন আমরা ডিএমএলটি দিচ্ছি এখানে, ডিএমএলটি করতে করতে কেউ কাজে ইনভলভ হওয়ার পরে বিএমএলটিও করে নিতে পারে এই কোর্স দেখিয়ে। এটি হলো সবচেয়ে সুবিধে। ঠিক। থ্যাংক ইউ মশিউর সাহেবকে। সত্যি বলতে এই যে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন, এই গ্রুপ অফ ইনস্টিটিউশন শুধু আমাদের সমাজের, ওনার বক্তব্যে যা বুঝতে পারলাম, আমাদের সমাজের মানুষকে যেভাবে মানে শিক্ষার যে বিষয় সে তো দিচ্ছেই, প্যারালেলি দিচ্ছে কর্মসংস্থানের একটা বিশাল একটা সুযোগ। এই যে প্যারামেডিক্যাল কলেজ, এই প্যারামেডিক্যাল কলেজ থেকে যে কেউ যেই ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া নিয়ে যদি কেউ অ্যাডমিশন হয়, তাহলে কিন্তু কর্মসংস্থানের যে বিষয়টা এখান থেকে কিন্তু সে সুনিশ্চিত করে বেরোতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। সত্যি ভালো লাগলো। এই যে রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন, এই গ্রুপ অফ ইনস্টিটিউশন আমাদের সমাজের প্রত্যেকটি মানুষের জন্য তথা আমাদের নর্থ মালদার জন্য এটা একটা স্বপ্নের প্রাণকেন্দ্র বলতে গেলে, বা মানুষ যেভাবে সামনে এগোবে আশা নিয়ে, আশা ভরসা, সেই আশার প্রাণকেন্দ্র বলতে গেলে এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশন বা রহমানিয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হয়তো এতদিন আপনাদের জানা ছিল না। নতুন করে কিন্তু ওপেনিং হয়েছে রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ। আপনারা যারা দেখছেন, আপনাদের বাচ্চা বা আমরা এতদিন যাবৎ দেখে এসেছি যে প্যারামেডিক্যাল কলেজ বা প্যারামেডিক্যালের যে কোর্সগুলো, সেই কোর্সগুলো করার জন্য কিন্তু আমরা দূর দূরান্তে ছোটাছুটি করতাম, ব্যাঙ্গালোর যেতাম, ভেলোর যেতাম, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিন্তু অ্যাডমিশন করাতাম আমাদের বাচ্চাদের। আপনারা আজ থেকে কিন্তু এই কলেজেই, এই রহমানিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনের রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজে কিন্তু আপনি আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারবেন, এনরোল করি এখান থেকে একটি সুনিশ্চিত কর্মসংস্থানের কিন্তু জায়গাও করে দিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। আমার এই চ্যানেলে বা আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকেই তৈরি হবে এমন তরুণ তরুণী যারা একদিন মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করবে। উত্তর মালদার রহমানিয়া প্যারামেডিক্যাল কলেজ এক আলোর পথ।